অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনি নিজেও জানেন না, মেয়েদের চেনা খুব মুশকিল। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনার স্ত্রী বিয়ে করেছেন 5 মাস 6 মাস বিয়ে করেছেন, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে, সামান্য স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, আপনার সঙ্গে কথা বলে, আর ফাঁকে যখন সময় পায় ও সেই 9-এ পড়তো যে ছেলেটার সঙ্গে, তার সঙ্গে ওর প্রেম আছে, আপনি জানেন না, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে, আর আপনি যখন বাজারে চলে যান মোবাইলে তখন সেই ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে, সেই ছেলেটা মজা নেয়, আর সেই ছেলেটাই একে বলে, কেন খালি আমাকে বিয়ে করতে গেলে বাপের কথা শুনে, ফালতু ছেলে, অমুক তমুক। তখন এই মেয়েটা সুযোগ নিয়ে বলে, ভুল করে ফেলেছি, তোমার সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা সার্থক হতো। ব্যাস, আপনি জানেন না, আপনি জুম্মার নামাজ পড়তে গেছে, প্রেমিকটা ফোন করেছে, আজকের গিয়ে প্রত্যেকের বইয়ের মোবাইলের নাম্বারগুলো চেক করবেন। আরে ওরা কি নাম লিখে রাখে জানো? কি নাম লিখে রাখে? মেয়েদের নাম লিখে রাখবে ছেলের নাম। ছেলেটার নাম রেজওয়ান, ও মেয়ের নাম লিখে রেজওয়ানা পারভিন লেঠালা। এই বাস্তব বলছি। আরে কথাটা শুনতে হাসি লাগলো না? এরকম ঘটেছে গো বাবা। বলে হুজুর, কাঁদছে একজন মানুষ, বোম্বাইতে থাকে, আমাকে ফোন করে বলছে, হুজুর আপনার ওয়াজ আমি গভীর রাতে শুনি, আপনার ওয়াজ শুনে আমার চোখটা খুলে গেছে। আমি কোথায় ওয়াজ করেছি এরকম, আর কোন ইউটিউবওয়ালা ছেড়ে দিতে আমি জানি না, ঘোড়ার ডিম। সে দেখি আমারে ফোন করছে, হুজুর। সেই ছেলেটি বলছে, হুজুর আমার জীবনে একটা ঘটেছে। আমি কি ঘটেছে বাবা? তোমার বাড়ি কোথায়? বলছে হুজুর হুগলি জেলায়। গ্রামের নাম থানার নাম জানতে চাইবেন না, হুগলি জেলায় বললাম, এই পর্যন্ত জানুন। কি খবর? হুজুর আমি বোম্বে থাকি। ভালো, কিসের কাজ করো বাবা? হুজুর সোনার কাজ করি। তা ভালো কথা। কি খবর? হুজুর আপনার ওয়াজ আমি শুনতে শুনতে আমার কথাটা কানে লাগলো, যে আপনার মতো মানুষ এরকম একটা কথা বললো, ঠিক আছে। হঠাৎ দেখি বইয়ের মোবাইলটা ওয়েটিং, রাত 1:30টার সময় কাজ থেকে উঠেছি, ঘুমাবো, বইয়ের মোবাইল ওয়েটিং। কে ফোন করেছে? তা বলছে আমার মামি ফোন করেছে। রাত 1:30টার সময় মামি ফোন করছে। আমি আর কিছু বলিনি, রাতের বেলা মামিকে ফোন করাটা খারাপ, মামি মেয়েকে ফোন করছে, তা হতেই পারে, আমি আর কিছু বলিনি। প্রায় সময় দেখে আমার বইয়ের মোবাইল ওয়েটিং রাতের বেলা, আর অনলাইনে থাকে, ফেসবুক হোয়াটসঅ্যাপে গিয়ে অনলাইনে থাকে। তো আমি সন্দেহ হয়, আমি ওকে লাস্টে কথা বললুম যে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। আমি ঘুমিয়ে যাচ্ছি, তবুও রাত 3:30 4টের সময় ঘুম ভাঙছে, পেচ্ছাপ পিতে উঠেছি, উঠে দেখছি আমার বউকে দেখছি অনলাইন। সন্দেহ হয় হুজুর। আমি বাড়ি এসছি, এসে কিছু বলিনি ওকে, না বলে আমি করেছি কি, মোবাইলটা রেখে দিয়েছি আমার কাছে, ব্যাস ধরা ফেলিস। মেয়েদের নামে সেভ করা আছে, আর ও এমন লক করে রেখেছে, ওর মোবাইল আমি খুলতে পারবো না। বাবা বাস্তবটাই বললাম, মা বোনেরা, ও মেয়ে ছেলেরা, নারী জাতি, স্বামীর সঙ্গে এভাবে ধোঁকা দিও না। এই কথা বলছি বলে অনেক পুরুষ মনে মনে ভাবছে দিচ্ছে আজ। আরে অনেক পুরুষ আছে বদমাইশ, তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, এই পুরুষ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। আরে নারী, তুমি তোমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে পুরুষ যে নারী উভয়কে বিশ্বাস করবে আল্লাহর হস্তে, ওই সংসারে আল্লাহ টাকা না থাকলেও ডাল ভাতেও আল্লাহ শান্তি দেবে। ঠিক না ঠিক? আর যে সংসারে স্বামী স্ত্রীর বিশ্বাস নেই একে অপরকে, সন্দেহর চোখে দেখে, এ ওকে সন্দেহ করে, ও ওকে সন্দেহ করে, সেই সংসারে কোটি কোটি টাকা থাকলেও কোনো সুখ নেই। আজও তাই একই অবস্থা। তাহলে 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে,
দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে করে বেড়াবে। তিন নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবে। আচ্ছা, স্বামীর পরিবারকে বলুন না বাবা, একটু কথা বলুন। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর রিলেটিভ, আত্মীয়, এটা স্বামীর পরিবার। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। দেখবেন একটা ছেলে যেমন তার স্ত্রীর পরিবারের সঙ্গে যেরূপ আচরণ করে, ওইরূপ আচরণ যদি কোনো মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে করত, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? অনেক ছেলে আছে দেখবেন শ্বশুরকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে বইয়ের টানে, শ্বশুরকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, শালাকে ভালোবাসে, শালিকে ভালোবাসে। সেই পরিমাণ যদি তোমার বউটা যদি তোমার বাপকে ভালোবাসতো, তোমার মাকে ভালোবাসতো, তোমার ভাইকে ভালোবাসতো, তোমার বোনকে ভালোবাসতো, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? আজকে এটা নেই, একতরফা ভালোবাসা হয়ে গেছে। এ পুরুষ, এ মাথা মোটা পুরুষ, এরা করে কি বউ পাগলা বিবির গোলাম। তো বউ পাগলা বিবির গোলাম, এর কি মুরাদ আছে? এ বইয়ের বাম্মার খালি সেবা করতেছে, বইয়ের বাম্মার সেবা করছে, বইয়ের বাপের সেবা করছে, বইয়ের বাম্মার সেবা করছে, বইয়ের ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা করছে। আরো মেয়ে ছেলে ও সুযোগ নিচ্ছে। এই জন্য নারীদের উচিত, তোমার স্বামী যেমন তোমার ভাই বোন বাপ মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে, তোমারও উচিত স্বামীর বাপ মা ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা সম্মান করা। ঠিক না ঠিক? আজকে এই জিনিসটা নেই, আজ একতরফা ভালোবাসা চলছে। বাস্তব অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন? এইগুলো বুঝে নিন, মাথায় ঢুকিয়ে নিন। তাহলে এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। শুধু স্বামী করবে, স্বামীর দুর্নাম বদনাম করে, স্বামীও আবার অনেক বইয়ের দুর্নাম বদনাম করে। ঠিক না ঠিক? অনেক ছেলে আছে দেখবেন, অনেক ছেলে আছে দেখবেন 3 ছেলের মা হয়ে গেছে বউটা, নিজের বউটা 4 ছেলের মা, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। অন্য কোন একটা যুবতী মেয়ে দেখতে পেয়েছে, তা তাকে বলছে তুমি বিয়ে করেছো? না না করব ভাবছি। হারামখোর কোথাকারে, 4 ছেলের বাপ, গোপদাড়ি শেভ করে আছে, বোঝা যায় না, মুখে মুখোশ পরে বোঝা যায় না। আমাদের মতন দাড়িওয়ালা হলে না কিছু বলা যায় না, দাড়ি টেরি পেকে গেছে, বলে তুমি দাড়িওয়ালা পেকে গেছো, ধরা পড়ে যাবে। দাড়ি চাচা বুঝবে কি করে? ব্যাস। খবরদার নয় যুবকদের, পুরুষদের বলে যাচ্ছি, নারী পুরুষ আমার ওয়াজ সকলের জন্য। চলুন, 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত হয়। নবীজি বলেছেন, বাবা আমারে ভুল বুঝো না, মোল্লার চকের নারী পুরুষরা। আল্লাহ রাসূল বলেছেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে জানো না বাবা, অনেক পুরুষ আছে ও মা বোনেরা, তোমরা জানো না। তুমি মনে করেছো তোমার স্বামী বাড়িতে আসছে ফেরেশতা হয়ে, না ফেরেশতা হয়ে নয়, ও চেক করলে বুঝতে পারবে। ওই জন্য অনেক সময় কিছু মেয়ে আছে, এই ইয়েতে মোবাইলে দেখতে পাওয়া যায়, কিছু মেয়ে আছে স্বামী ঘরে ঢুকলি অমনি একটা প্লাস্টিকে আটাওয়ালা প্লাস্টিক নিয়ে গায়ে খালি ঠেকিয়ে ঠেকিয়ে দেখে চুল লাগছে কি না। বুঝতে পারবি না বাবা? এই বাচ্চারা বোঝে না, এরা বড় হলে ঠিক বুঝে নেবে যে হুজুরে বলতো কথাটা। আমি যেদিন মরে যাব সেদিন বুঝবি বাপ তোরা, বাচ্চারা বুঝবে যে এই লোকটা এইরকম কথা বলেছিল তো একদিন। এরপরে আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী
স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী জাহান্নামী। দেখুন তো এই অভ্যাসগুলো আপনার মেয়ের মধ্যে, মায়ের মধ্যে, বোনের মধ্যে, বইয়ের মধ্যে আছে কিনা। তাহলে কটা হলো, বেরোলো কটা? এক নাম্বার হলো কি, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। দু নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী কি করে, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। চার নাম্বার ওই নারী জাহান্নামী স্বামীর অনুপস্থিতিতে নিজের ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। পাঁচ নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী কি করে, স্বামীর কি করে বলুন, অনুপস্থিতিতে অন্যের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল আমাকে দেখতে, বিয়ে করতে আমার বাপসা কিনে দেয়নি। দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, বুঝতে পারিনি মনে হয়, তার মানে 1 পাস তুই। তা তোর বিয়ে করবে একটা মাস্টার, একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি। বাড়ি থেকে ভাববেন কথাটা। এই অভ্যাসগুলো যেন আপনার মেয়ের মধ্যে যেন না থাকে, আপনার মায়ের মধ্যে যেন না থাকে, আপনার বোনের মধ্যে যেন না থাকে, আপনার বইয়ের মধ্যে যেন না থাকে। অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য আসছি। এরপর আল্লাহ পাক বললেন, তোমরা ব্যভিচার থেকে দূরে সরে থাকো। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যাবে না। এরপর আল্লাহ বললেন, তোমরা চুরি করো না। চুরি কত রকমের হয় জানেন? প্রকাশ্যভাবে চুরি, অপ্রকাশ্য চুরি, বিবেকের চুরি, চোখের চুরি, রাগ করবেন না, চোখের চুরি, কথার চুরি, কলমের চুরি, কত রকমের চুরি আছে। যারা লোককে খুন করে, মার্ডার করে, তারা প্রকাশ্যে মার্ডার করে। আর অনেকে আছে দেখবেন, খুনি আছে দেখবেন, যারা বিবেককে খুন করে, মানুষের দেহ খুন করে, যারা হাত দিয়ে খুন করে, বিবেক দিয়ে খুন করে, চোখ দিয়ে খুন করে, কথার দ্বারাই খুন করে। খুন কত রকমের হয় দেখুন। অস্ত্র দিয়ে খুন হয়, ছুরি দিয়ে, বন্দুক দিয়ে মেরে দিলাম আপনাকে, অস্ত্র দিয়ে খুন করলাম। হাতের কলম দিয়ে খুন করলাম আপনাকে, কলমের মাধ্যমে খুন করলাম আপনাকে। বুঝতে পারছেন না? ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে দিলাম। আমার টাকার জোর আছে, লাঠির জোর আছে, পাটির বল আছে, করে দিলাম। এরা হলো জালিম। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে ওই জালিমদের অবস্থা খুব খারাপ আছে। খবরদার বাপেরা শুনে নিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। ভাবতে পেরেছেন? ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচারটা আমরা শুধু কোর্টে করতে চাই না। আপনি কোর্টে ন্যায় বিচার চান? হ্যাঁ, থানায় গিয়ে ন্যায় বিচার চান? ওরা কি ন্যায় বিচার করবে? ওরা তো বই দেখে দেখে বিচার করবে, ভারতের সংবিধান পড়বে, পড়ে সেই মতো বিচার করবে। আপনি আপনার সংসারটাকে ন্যায় বিচার করুন তো দেখি। আপনি সংসারের ভিতরে ন্যায় বিচার করুন। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, এদের মধ্যে ন্যায় বিচার করুন তো দেখি। তবে আপনি একজন বিচারক, আপনি বাড়ির কর্তা। আপনার ন্যায় বিচার করার মানসিকতাই নেই। আপনি বললেন, আপনি না ভাবলেন আমি দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, মাফ হয়ে গেলাম। হ্যাঁ, কোন মৌলবি বললো? আপনি ন্যায় বিচার করতে পারেন না সংসারে। আপনার স্ত্রীর হক আদায় করতে পারেন না, স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করতে পারেন না, স্ত্রীর প্রতি অবিচার করে বেরিয়েছেন, স্ত্রীর হক মেরে খেয়েছেন, স্ত্রীর প্রতি অত্যাচার করেছেন, স্ত্রীকে একসময় গালি গালাজ দিয়ে তাকে মারধর করেছেন, তার পিতামাতার গালি দিয়ে তার মরা বাম্মাকে কবর থেকে তুলে এনেছেন। এখন আপনার দাড়িটা পেকে গেছে, ভালো মানুষ হয়ে গেছেন, ফেরেশতা হয়ে নামাজ পড়ছেন। আল্লাহ আপনাকে ছেড়ে দেবে ভাবলেন?
অতীতে যে কষ্ট দিয়েছেন তার খেসারত দিতে হবে না আপনাকে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ভাবুন, এখানে বসে একটু ভাবুন। এই ভাবার নাম হলো ওয়াজ। নিজে চিন্তা করুন। আজকের বাড়ি যাবেন, এই বাচ্চারা, এই বোধ তাবারুক দিয়ে বাড়ি পাঠিয়ে দেন না। আমি একটা কথা আপনাদের বলি, শোনেন। আমরা যখন দাওয়াত দেবেন, যা হয়ে গেছে গেছে বাবা, আমাকে যখন দাওয়াত দেবেন ঠিক টাইম দেখে দাওয়াত দেবেন। আর যে কজন বসে থাকবে ওই কজনকে একটু গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করবেন। আর বাচ্চা ছেলে যারা শুনবে আন্তরিকতা নিয়ে, যারা ধীরে স্থির ভাবে বসে শুনবে, তাদেরকে বসাবেন, বাকিগুলোকে তাবারুক দিয়ে পাঠিয়ে দেবেন। কারণ আমার আলোচনাটা একটু অন্যরকম আলোচনা। আমি ইচ্ছা করলে একটা কেসা কাহিনী বলে, ঘটনা বলে চলে যেতে পারতাম, কিন্তু না, ও আলোচনা করলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে যে তোকে এই রাত 1:30টার সময় তুলেছিলাম, তা তুই কি ওয়াজগুলো করেছিলিস? যে কথাগুলো বললো ওদের বিবেক, বুদ্ধি, চিন্তা, ভাবনা, চেতনা খুলবে, সেই কথা তো তুই বলিসনি। তুই খালি কেসা কাহিনী বলে গেলি। বাবা, এই অনুরোধগুলো করে যাচ্ছি। চলুন, এই বাচ্চা, বস বস বাবা, এদিকে বসেন, 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 বসেন বাবা, বসেন। শোনেন, আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমাবেন নিশ্চয়ই, 1, 2, 3 ঘন্টা তো ঘুমাবেন। বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান, তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আর যদি উত্তরটা না পান, তাহলে উত্তরটা পাওয়ার জন্য চেষ্টা করবেন। কি প্রশ্নটা শুনে নিন। বুকে হাত দিয়ে একটাই প্রশ্ন করবেন নিজেকে, আমি কি ভালো? কি বললাম বাবা? বলুন, বলুন, বলুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালো? ব্যাস। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আগে আপনি নিজেকে চিনতে শিখুন। বাড়িতে যাবেন, বাড়ি থেকে বুকে হাত দিয়ে বলবেন, আমি কি ভালো? আচ্ছা, একজন স্বামী হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন করবে, একজন পিতা হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? প্রশ্ন করবে। 3 নম্বর প্রশ্ন করবে, একজন ছেলে হতে গেলে তার যা যা গুণ থাকা দরকার, সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? প্রশ্ন করবে নিজেকে। একজন মামা হতে গেলে যা যা গুণগুলো থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন দুলাভাই হতে গেলে, আমার ভাষা বুঝতে পারছেন? একজন দুলাভাই হতে গেলে তার যা যা গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন দেওর হতে গেলে, ভাসুর হতে গেলে, ভাসুর বা দেওর হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন জামাই বাবু, আপনারা কি বলেন? ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু, ফুপা, জামাই বাবু। জামাই বাবু হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন খালু হতে গেলে, খালু হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন দাদু, বাপের বাপ, দাদু বলেন তো নাকি? দাদু হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন নানা হতে গেলে, মেয়ের বাপ নাই মায়ের বাপ, তাই তো? নানা হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? এই 10টা গুণ যদি আপনার মধ্যে থাকে, উত্তর যদি পেয়ে যান, সকালবেলা ঘুম থেকে উঠে বুক চাপড়ে বলবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আর যদি উত্তরগুলো না পান, ওই মৌলবীর কথা শুনে জান্নাতের আশা করার থেকে প্র্যাকটিক্যাল করবেন।